প্রতি রাত 12টা বাজার পর মা এসে দাঁড়াতেন আমার কাছে। কোনো কিছু একটা আসছে আমার আশেপাশে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যেত। প্রতিটা স্টেটে কোথাও না কোথাও কিন্তু ভর আসেন। পৃথিবীতে এমন কিছু আছে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু বাস্তব। ওই কার্ডটাকে ওনার পর থেকে অলরেডি আমি শরীর খারাপে পড়ে গেলাম। মা দক্ষিণেশ্বরী মাকে নিজে হাতে খাইয়েছেন, তাকে নিয়েও অনেক কথা হয়েছে। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল আমার চৈতন্য গোসাই। তাহলে মহাপ্রভু তো ভগবান ছিল, তার প্রথম স্ত্রী লক্ষ্মীটি মারা গেল কেন? আমরা যত মানব রয়েছি সবাই তো ঈশ্বরের সৃষ্টি। যে পূর্বজনে তুমি কালী সাধিকা ছিল, ভগবান আমাদের তো গোবিন্দ। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু তো আমাদের হরিনামের মালা দিয়ে গেছেন। পৃথিবী ধ্বংসে যাক, আমার গীতাপাঠ থাকবেই। সূর্য উঠে গেলে আমি আর বিছনায় শুয়ে থাকা আমার হয় না, উঠে পড়তে হয়। অনেকেই মনে করেন কি মা মনসা দেবীর বাহন হলো সাপ, একদম না। মাঙ্গলিক থাকা মানেই প্রবাল দাও, এরকম করে বিচার হয় না, যথেষ্ট অনেকখানি। এবার 9টা গ্রহ তো 9 রকম ভাবে প্রতিকার করা যায়। পঞ্চমুখ রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারে। মা মনসা দেবী চক্ষু মেলি চাও, মনে না পাইও ভয়, দেখিয়া না গো জাতি, মহাদেবের কন্যায় আমি নাম পদ্মাবতী। নমস্কার বন্ধুরা, এতক্ষণে আপনারা দেখেই নিয়েছেন আজকে আমার সঙ্গে যে গেস্ট বসে আছেন তিনি 100% দাবি করেন যে তার ওপর ভর হয়। নমস্কার বরুণ বাবু। নমস্কার। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করব যে সেটা হচ্ছে আপনার এই স্পিরিচুয়াল ফিল্ডে আসা কিভাবে? দেখুন, প্রথমত তো ছোটবেলা থেকে সেরকম ভাবে কোনো কিছুতে আকৃষ্ট ছিলাম না। ভালো মতনই পড়াশোনার জগৎ, নর্মাল আর 5টা ছেলের মতনই আমি জগতে কাটাচ্ছিলাম। কিন্তু যখনই 12 বছর বয়স আমার পূর্ণ হলো, অর্থাৎ তখনই স্বপ্নেই বলতে পারেন বা সাক্ষাতেই বলতে পারেন, স্বয়ং মা মনসা দেবী আমার কাছে আসেন। আচ্ছা, মানে স্বপ্নাদেশ পেলেন? স্বপ্নাদেশ বলতে কি, অর্থাৎ সাক্ষাৎই বলতে পারেন এক কথায়। অর্থাৎ প্রতি রাত 12টা বাজার পর যেটা নিশিরাত হয়, সেই প্রতি রাতে মা এসে দাঁড়াতেন আমার কাছে। কিন্তু আমি কখনো উপলব্ধি করতে পারিনি যে তিনি মা। অর্থাৎ কি করে বোঝায় জিনিসটা, কোনো কিছু একটা পাশে আসছে, অনুভব করছি আমি। মানে কি বেশে উনি আসতেন? আমি সবটুকুই বলছি। ফার্স্ট টাইম কি হতো, আমি আমার মার মধ্যে দিয়ে রূপটা দেখতাম আমার মা খুব অট্টহাসি আসছে, এবং ঠিক প্রেসার কুকারের যেরকম মানে সিটির আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ আমার মা দিচ্ছে জোরে, যিনি আমার জন্মদাত্রী মা। কিন্তু আমি যখন মাকে ডেকে জিজ্ঞেস করছি যে মা তুমি কি কিছু শুনতে পাচ্ছ, কিন্তু মা কিছুই জানে না এই বিষয়। আশ্চর্য, মাও ভয় পেয়ে যাচ্ছে, কন্টিনিউ এরকম ঘটনা ঘটছে। তখন একদিন স্বপ্নাদেশ পেলাম যে আমি তোর কাছে বিরাজমান, কিন্তু এখন গোপনে রাখ জিনিসটাকে। এই মুহূর্তে তুই লোকের কাছে প্রকাশ করিস না, মানে লোক সমাজে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যাই হোক, ধীরে 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 1টা বছর এরকম করতে করতে পার হলো। তখন আমাদের বাড়িঘর কিছুই ছিল না, রীতিমতো আমরা ভাড়া বাড়িতেই, তখনও ভাড়া বাড়ি থেকেই মাকে পাওয়া। তো 1 বছর যখন পার করলাম আমি, তো মা অলরেডি ধীরে ধীরে আমার শরীরে তার আগমন ঘটলো, যাকে এক কথা বলে ভর হওয়া। তো সেখান থেকেই মানে ধীরে 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 আধ্যাত্মিক পথে আমার ঝোঁক। তাহলে নিশ্চয়ই মানে তোমার তো কোনো ফিল তখন থাকতো না যখন তোমার ওরকম ভর হতো? না, যখন আসতো মানে কোনো কিছু একটা আসছে আমার আশেপাশে, শরীরটা পুরো ঠান্ডা হয়ে যেত। এটা কখন হতো, রাতের দিকে না দিনের বেলা? না, যখন কোনো পুজো হতো মন্দিরে, অর্থাৎ এরকমও আমার সাথে ঘটেছে যে কোনো বাড়িতে হয়তো পুজো হচ্ছে, আমি জানি না যে কোন ঠিকানায় পুজো হচ্ছে, কিন্তু কখন সেইখানে আমি পৌঁছে গেছি আমি নিজেও জানি না। পরবর্তীতে বাড়িতে খবর এসছে, মানে যখন আমার শরীর থেকে মা বেরিয়ে গেছেন, যে যে এই ছেলেটার ভর হয়েছিল কোথায় বাড়ি, তখন আমার কাছে জিজ্ঞেস করাতে তখন ঠিক অ্যাড্রেস আমি বলি, বাড়িতে এসে খবর দেয়, আমার মা আমাকে সেখান থেকে নিয়ে আসে। এবার যখন মা আসতো, শরীর পুরো একটা বরফ ধরলে আমরা যেরকম ফিল করি, সেম ফিল হতো আমার শরীরে, ঠান্ডা, পুরো ঠান্ডা। এবং অনেকে এটা দেখেছে যখন মা আসার আগে, তখন যখন আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা 2 বছর 3 বছর গেলাম, আমি অনেককে দেখিয়েছি জিনিসটা, যে দেখুন শরীরটা পুরো বরফ হয়ে যাচ্ছে আমার। এরকম হতে 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 সেন্সলেস হয়ে পড়তাম আমি পুরো। তারপরে কি হতো, কখনোই আমার জ্ঞান। অ্যাকচুয়ালি আমাদের এই পডকাস্টে অনেকেই এসেছেন, কিন্তু প্রত্যেকেই বলেছেন এই ভর হওয়ার ব্যাপারটা কিন্তু কেউই বিশ্বাস করে না। না, দেখুন একটা কথা বলি, এই বিষয়ে বলতে গেলে আজ সারা ইন্ডিয়াতে, সারা ভারতবর্ষে, আমি তামিলনাড়ু বলি, আমি কর্ণাটক বলি, প্রতিটা স্টেটে কোথাও না কোথাও কিন্তু ভর আসেন, দেবী আসেন, তাই তো? এবার বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ কিছু যার যার নিজের উপর। এই কথা যদি আমি বলি, বায়ু বইছে, আমরা তো চোখে দেখতে পারছি না, কিন্তু অনুভব করছি কি করে, গাছের পাতা নড়ছে। তাহলে পৃথিবীতে এমন কিছু আছে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু বাস্তব। আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে এই যে আপনার উপর যখন এইরকম মায়ের প্রকোপ হয় আর কি, ভর হয়, তার কোনো ভিডিও আছে আপনার কাছে? এই মুহূর্তে তো কোনো বন্ধু বান্ধব, এই মুহূর্তে নয়, মানে আপনি যদি পরবর্তীকালে আমাদের প্রোভাইড করেন তাহলে হ্যাঁ, সেটা আমি
দিতে এডিট পারো। টাইমলাইনে রেখে দেবো, তাতে একদম আমাদের দর্শকরাও সেটা যাতে একদম দেখতে পারে একদম নিশ্চয়ই ঘটনাটা। নিশ্চয়ই নিশ্চয়ই। এবারে ধরে নিন আপনার উপর যখন ভর হলো হুম, বা হুম। আপনি এরকম কোনো একটা জায়গায় পৌঁছে গেলেন, হুম। তারপরে আপনি কি করেন? মানে কোনো মানুষ আপনার কাছে সমস্যা বললে আপনি তার হ্যাঁ, সুরাহা প্রতি করে দেন? রবিবার করেই তো আমাদের মায়ের আসনে প্রচুর ভক্তবৃন্দ আসে দূর দূরান্ত থেকে, এবং অনেক ভক্তবৃন্দ উপকার পেয়েছে। একটু মন্দিরের ঠিকানা বা জায়গাগুলো যদি আমাদের আচ্ছা দর্শককে আচ্ছা, বলেন। অবশ্যই অবশ্যই। মন্দিরের ঠিকানা নবদ্বীপ ধাম, স্টেশনে নেমে প্রাচীন মায়াপুর বাজার যেতে হবে টোটো করে। প্রাচীন মায়াপুর বাজারে নামার পর টাওয়ারের মাঠে মনসা মন্দির, যে কাউকে বললেই এক কথায় দেখিয়ে দেবে। ওখানে প্রত্যেক শনিবার দিন, রবিবার, সানডে, প্রত্যেক রোববার দিন সানডে দুপুর কটা থেকে একটা, দুপুর কতক্ষণ একটা, হয়? দুপুর একটা, একটা থেকে আমি আরতি শুরু করি, তারপর মা আসেন। এবার যতক্ষণ ভক্তবৃন্দ থাকেন ততক্ষণ মা রুগী দেখতে থাকেন। তাই? এবং ততক্ষণ আপনার কোনো রকমের না সেন্স থাকে না না? না, কোনো রকমের সেন্স থাকে না। সর্বনাশ, গায়ে কাঁটা দিচ্ছে শুনেই। মানে ইনফ্যাক্ট আমিও যদি সুযোগ পাই আমি ডেফিনেটলি এটা গিয়ে একদম দেখার একদম, চেষ্টা করব নিশ্চয়ই নিজে, নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমার টিমকে নিয়ে। নিশ্চয়ই। আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, আপনার কাছে মানে আপনি তো পরে নিশ্চয়ই শোনেন সবার কাছ থেকে, কি ধরনের রোগী বা কি ধরনের মানুষের সমস্যা নিয়ে আসে? দেখুন, সমস্যা বলতে অ্যাকচুয়ালি কি হয়, অনেক ধরনের সমস্যাই আমাদের এই মন্দিরে এসছে। যেরকম মহিলাদের অনেক গোপন সমস্যা থাকে, অনেক ডাক্তার এক কথায় বলতে গেল বিয়ে থেকে সারেনি, কিন্তু আমাদের মন্দির থেকে তারা সুস্থ হয়ে গেছে। তা এটা আমি বিশ্বাস করি হয়তো তার এইটারই প্রয়োজন ছিল। কারণ দেখবেন অনেক লোক তো আছে অ্যালোপ্যাথিকে একদম সুস্থ হয়, কেউ বা আয়ুর্বেদিকে, কেউ বা হোমিওপ্যাথিকে, কেউ যোগার দ্বারা, আবার কেউ বা হয়তো ভগবানের ওই আশীর্বাদী বস্তুর দ্বারা। তা এগুলো একটা যোগ। কারণ হয়তো কেউ ব্যাঙ্গালোরে গেল বা চেন্নাইয়ে গেল, ভালো ভালো জায়গায় ডাক্তার দেখিয়ে আসার পর ট্রিটমেন্ট করার পরও কিন্তু সুস্থ হতে পারে না। তো সেক্ষেত্রে আমি মনে করি তার প্রয়োজন ছিল ওইটা। আর তখনই কানেকশনটা হয়, হয়তো গ্রহগত প্ল্যানেটগত কোনো কারণের জন্য, তখনই কিন্তু কানেকশনটা আসলো যে এই মন্দিরে আসার পর, মায়ের ঘটের জল নেওয়ার পর বা বস্তু নেওয়ার পর সে টোটালি সুস্থ হয়ে গেল। এরকমও অনেক হয়েছে আমার জীবনে। যখন ফার্স্ট আমি মাকে পাই, একজন মহিলা অনেকখানি বয়স হয়ে গেছিল, রীতিমতন তার পিরিয়ডস বন্ধ হয়ে গেছিল, আর এতখানি বয়স, কিন্তু মা বলেছিল যে সন্তান আসবেই তার। তো তখন তিনি বলেছিল, মা আমার তো পিরিয়ডস বন্ধ, কি করে আসবে? বলছে ফার্স্ট 1 মাসই তুই দেখতে পারবি পিরিয়ডস। তো 1 মাসে পিরিয়ডস হওয়ার পর সন্তান এসেছে 28 বছর পর বিবাহের, তার বাড়ি পূর্বস্থলী। এগুলো কিছু কিছু মিরাক্কেল ঘটে গেছে। সাংঘাতিক হ্যাঁ, মেডিকেল। অবশ্যই, মানে এখানে অবশ্যই। মানুষের সমস্যা নিয়ে আসে এবং যখন আপনার উপর মা থাকেন তখন তখন পুরো সমস্ত মায়ের কিছু- সঙ্গে 1:1 তারা কথা বলে কথা, এবং মা তার হ্যাঁ, বিধান দেয়। একদম একদম একদম। যেরকম কি করে বোঝাবো জিনিসগুলো, দেখুন এগুলো তো অনুভব করার জিনিস, যারা উপস্থিত থাকে তারা বোঝেন। একদিন আমার শরীরে মা এসেছিলেন, তো মা আসার পর বলছেন যে মন্দিরে কেউ অশুচি অবস্থায় এসেছিস, তুই বেরিয়ে যা, মন্দিরে তুই অশুচি অবস্থায় এসেছিস, বেরিয়ে যা। একজন মহিলা অশুদ্ধ গায়ে এসেছিল পিরিয়ড চলাকালীন, তো উনি হয়তো লজ্জায় পড়ে গেছিল বা যে কোনো কারণবশত হয়তো নাম যেতে চাইছিল চাইছিল না। এবার ধরুন 100-150 লোক বসে রয়েছে অলরেডি, না। তো এতক্ষণ বলার পরও যখন উনি নামলো না মন্দির থেকে, মা তখন রুষ্ট হয়ে যে ঘন্টাটা ছিল, একটা ঘন্টাটা ছুড়লো, আর অত ওই 150 জনের মধ্যেই ওই মহিলার গায়ে গিয়েই পড়লো ঘন্টাটা। সর্বনাশ। এগুলো আশ্চর্যতম জিনিস। তখন ওই মহিলা স্বীকার করলো, মা আমি অন্যায় করে ফেলছি, তুমি এতক্ষণ বলার পরও আমি বেরোচ্ছি না। উনি তখন স্বীকার করলেন। আরে বাবা, এরকম অনেক কিছু অবাস্তব ঘটনা, যেগুলো অনেক সময় আমি ভাবি এগুলো কি করে। না এরকম এরকম আরো কিছু মিরাকেল বলুন। মিরাক্কেল বলতে আমার জীবনে আমি বলি, আমাদের বাড়িটা একটু যেহেতু গ্রাম সাইড, তো সেক্ষেত্রে হলো কি, আমার মা এক এক সময় কাঠের উনানেও রান্না হতো আগে আমাদের। তো একদিন আমার মা রান্না করছে, আর পাশে আমাদের আকাশমণি গাছ ছিল। হঠাৎ করে একটা আকাশমণি গাছের ডাল ভেঙে পড়ে, আর আমার একটু কাঠ গোহানোর আনন্দ লাগতো, যেটা হয় আর কি ছোটবেলায়। তো আমি কাঠটা কুড়িয়ে নিয়ে আসি, তো মা ওই কাঠটা দিয়ে রান্নাও করে, মানে শুকানোর পর। অবশ্যই কাঁচা কাঠটাই ভেঙে পড়েছিল, কিন্তু আমি তখন সেই মুহূর্তে একবারও চিন্তা করিনি যে হাওয়া নেই, বাতাস নেই, কাঠটা কেন ভেঙে পড়লো। ওকে, তো ওই কাঠটা কুয়ানোর পর থেকে অলরেডি আমি শরীর খারাপে পড়ে গেলাম, কোনোভাবেই সুস্থ হচ্ছে না, অনেক ডাক্তার বুদ্ধি যেভাবে যা করার হয়। তখন যখন আমার কাছে মা আসনে আসলেন, মা আসনে এসেই বলে দিলেন ওই গাছটার উপর দিয়ে বান চালান যাচ্ছিল, যে কারণে গাছটা ভেঙে পড়েছে। তাহলে এখন উপায়? তখন যারা ভক্তবৃন্দরা ছিল তারা বলছে, তাহলে তোমার ভক্তকে কি করে সুস্থ করা হবে? বলছে আগুন জ্বালিয়ে দেওয়া, অর্থাৎ ধুনুচি যেটা জ্বালানো হয়। যখন ধুনুচিটা জ্বালানো হলো, মানে আমার শরীরে যখন মা এসছেন, ওই ধুনুচির উপর দাঁড়িয়ে পড়লো, তখন আমার মাকে আদেশ করলো যে এবার স্নান করিয়ে দে, মানে ওই ভর অবস্থায়। সেই মুহূর্তে যখন আমার মা স্নান করিয়ে দিলেন, তো তারপর ভক্তবৃন্দ দেখার পর মা আসন থেকে যখন চলে গেলেন, সেই দিন মোটামুটি ধরুন 1-1.5 ঘন্টা বাদ থেকে, যেটা আমি ওষুধ খেয়ে সুস্থ হতে পারছিলাম না, টোটাল সুস্থ হয়ে গেলাম আমি। এরকম অনেক কিছু মিরাক্কেল, মানে
দেখুন অনুভব করার জিনিস আগেই বললাম। হ্যাঁ। এই ভরটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি, সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কথা বলে থাকেন, কিন্তু এগুলো যার যার ব্যক্তিগত বিষয়, তাই নয় কি? 100 বার। যে সময় রামকৃষ্ণদেব মা দক্ষিণেশ্বরী মাকে নিজে হাতে খাইয়েছেন তাকে নিয়েও অনেক কথা হয়েছে, যেই সময় বামদেব মা তারার সাধনা করেছেন তাকে নিয়েও অনেক কথা হয়েছে। কিন্তু সাধনা তো ভক্তের সাথে ভগবানের গুহ্য সাধনা, এগুলো তো কাউকে বলে প্রকাশ করানো সম্ভব নয়। আর কালচার, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়েও তো কালচার এখনো পর্যন্ত হচ্ছে, ঠিক? এবং 100টা মানুষই যে কোনো জিনিসকে ভালো বলে তা নয়, একদম নয়। কারণ মহাপ্রভু যে কলিযুগের অবতার হয়তো আমরা জানি, বলছে নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল আমার চৈতন্য গোসাই। এটা চৈতন্য চরিত্রামৃতের লেখা, আমরা এবং জানি। তাকেও শেষ সময় পুরীতে গিয়ে খুব খারাপ পরিস্থিতির হলো শিকার হতে হয়েছিল। তো দেখুন, আমি তো মানে কি বলবো, যেহেতু আধ্যাত্মিক পথে আছি এবং তার সাথে অ্যাস্ট্রোলজি পথেও রয়েছি, তো কিছু কিছু ঘটনা আমার জীবনে ঘটে এবং অনেকে আমাকে কোশ্চেন করে, তুমি তো অ্যাস্ট্রোলজার, তোমার জীবনে ওটা হলো কেন? আশ্চর্য, আমি এদেরকে কোনোভাবেই বোঝাতে পারি না। তাহলে মহাপ্রভু তো ভগবান ছিল, তার প্রথম স্ত্রী লক্ষ্মী পিয়া মারা গেল কেন? রাইট? ঠিক কথা। আচ্ছা, এবার আমাকে সত্যি বলো যে সেটা হচ্ছে এই মা যে তোমার উপর ভর করে, তো এটা পার্টিকুলার রবিবার ওই দুপুর 1টাতেই আসেন কেন? ও আচ্ছা, মোটামুটি এখন আমি টাইম বললাম দুপুর 1টা, এবার পুজো শেষ হয় আরতি করে এবার 1টা থেকে 1:30, মানে ওই সময়ই আসেন? ওই টাইমটাই তো আসেন। অন্য কোনো সময় কি সাধনা করে দেখেছো যে উনি আসছেন কিনা? হ্যাঁ, যদি বাড়িতে কোনো অনিয়ম হলো বা কিছু হলো তখন সাথে সাথে মা শৈলে চলে আসেন, বলে দেয় এইটা থেকে এইটা হয়ে গেছে। আচ্ছা। পুরো সানডে যে আসে এরকম কোনো বিষয় নয়। তো এই জন্য আমি কোনো পুজো বাড়িতে সচরাচর যাই না। মানে কোনো পুজো বাড়িতে গেলে যেহেতু ঢাকের আওয়াজ হচ্ছে, আমি শরীর ঠিক রাখতে পারি না, সচরাচর কোথাও আমি যাই না। কিন্তু আরেকটা এটাও সত্যি কথা যে এটা তো নিজেরও খারাপ লাগে যে মা যখন তোমার মধ্যে থাকছে তুমি তোমার নিজের জন্য মাকে কিছু চাইতে পারছো না। না না, আমি সর্বদা একটা কথায় বিশ্বাস করি যে দেখুন এই জিনিসটা, একটা যখন আমরা মাটির মূর্তি পুজো করছি তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে তো, রাইট? তাহলে কিছুক্ষণের জন্য তো দেবতা বা দেবী সেই মূর্তিতে অধিষ্ঠিত হচ্ছেন, এটাই আমাদের বিশ্বাস, তার জন্যই আমরা তাকে সেবা পুজো দিচ্ছি। ঠিক কথা। তাহলে আমরা যত মানব রয়েছি সবাই তো ঈশ্বরের সৃষ্টি, পাস্ট লাইফ রয়েছে আমাদের। তাহলে আমরা যে যেরকম ভাবে সাধনা করছি, হয়তো একটা বয়স্ক মানুষ ভর হচ্ছে, আমরা তাকে বলছি ভণ্ডামি, রাইট? আমাদের সমাজে এটা বলছে, বা কেউ বা খুব তাকে ভক্তি করছে। কিন্তু আমার যখন 12 বছর বয়স, সেই টাইমে আমার কি বুদ্ধি ছিল? একটা 12 বছরের ছেলে তো যে আমি এটাকে নিয়ে বিজনেস করবো বা কিছু এরকম তো টেন্ডেন্সি আমার ছিল না। এবার একটা জিনিস বলো, সেটা হচ্ছে অনেকেরই এটা বক্তব্য থাকে যে সেটা হচ্ছে একটা দেবতা দেবী যেটাই হোক, সেটা তো একটা বিরাট পজিটিভ এনার্জি, একদম বিরাট এনার্জি। সেই এনার্জিকে নেওয়ার মতন সত্যি কি আমাদের মানুষ্য শরীরে মানে সেই ক্ষমতা বা সেই সাধনা আছে? দেখুন একটা কথা বলি, এবার কার ভেতর কতখানি সাধনা আছে এটা তো আমাদের বলা দুষ্কর বিষয়, কারণ কোনো মিটারও নেই যে ওই যে বললাম আমি কতবার জন্ম নিয়েছি সেটা তো আমি বলতে পারছি না। হয়তো পূর্বে আমি 100 বার জন্ম নিয়েছি মানব জন্ম রূপে। ছোটবেলায় এই মা পাওয়ার আগে কিছু স্বপ্ন আমার কাছে আসতো। কি স্বপ্ন দেখতাম? মা গঙ্গা বয়ে চলেছে, পাশে এক কালী মন্দির, সেখানে আমি বসে সাধনা করছি, রাইট? তো প্রথম যখন আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে জানতে চাই যে জেঠু এইটা বারবার স্বপ্নে আসছে, কি কারণ কি, তখন উনি আমার জন্মকুণ্ডলী খুললেন। ছোটবেলার কথা বলছি, তখন আমি অ্যাস্ট্রোলজি জগতে এতখানি ভাবে আসিনি। তো অ্যাস্ট্রোলজি তো এমন সাবজেক্ট, পাস্ট লাইফ নিয়েও তো ঘাটা যায়। তো উনি আমাকে ঝক বিচার করে বললেন যে পূর্বজন্মে তুমি কালী সাধিকা ছিলে। তো যখন বারবার একটা স্বপ্ন আসলো তখন ওই জিনিসটা আমার বিশ্বাস হতে বাধ্য হলো, নিশ্চয়ই কিছু না কিছু আছে। আর সব থেকে বড় বিষয়, মানে ওইগুলো তো আমি ওনাকে পরে জিজ্ঞেস করেছিলাম। ফার্স্ট উনি আমার ন্যাটাল চার্ট দেখেই বলে দিয়েছিলেন যে সাধক সন্তান আমার বাড়িতে এসছে, আমি যে ওনাকে ভিজিট দেবো, উনি 1 টাকা ভিজিট নেননি, উল্টো ফল মূল নারকেল আমাকে দিয়ে উল্টো পাঠিয়েছিলেন। উনি বলছে এ ফিউচারে একটা জায়গায় পৌঁছতে চলেছে, অর্থাৎ মানে কি বলবো, প্রচুর সম্মান পাবে ফিউচারে একটা জায়গায়। বাহ। এবার কিছু কিছু প্রশ্নের উত্তর তো সময় দেয়, সবকিছু। হ্যাঁ, সেটা তো 100 বার, একদমই তাই। তো আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে মানে তুমি মানে এই সময় সাধনাটা কিভাবে করে যাচ্ছ? আমি তো মাকে সাধনা করছি, কিন্তু তার উপরও মনে করি ভগবান আমাদের তো গোবিন্দ, রাইট? তা গোবিন্দর সাধনা করলেই মা এমনি খুশি। আর আমাদের মন্দিরে যে পুজো হয়, কোনো শক্তি মতে এখানে পুজো হয় না। আমরা প্রতিদিন গোবিন্দকে যেই ভোগ নিবেদন করছি তুলসী দিয়ে, সেই প্রসাদটা মার সামনে দেওয়া হচ্ছে, অর্থাৎ মার কোনো আলাদা ভোগ হচ্ছে না, গোবিন্দের প্রসাদ মা পাচ্ছেন। এইবার আমার সাধনা বলতে কি, ফার্স্ট আমার দীক্ষা নেওয়া শ্রীগুরু সংঘ থেকে, অর্থাৎ শক্তি মন্ত্রে। সেকেন্ড, আমার খুব ইচ্ছা হলো যে আমি মালা জপ করবো হরি নামের, কারণ
কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু তো আমাদের হরিনামের মালা দিয়ে গেছেন। গত বছর গুরু পূর্ণিমার দিন আমি মালা নিই, তো যেই গুরু বাবার থেকে আমি মালা নিই, ওই গুরুদেব আমাকে তখন বললেন তুমি তো শক্তি মন্ত্রে দীক্ষিত, তা এসছো যখন আমাদের ঘরে কৃষ্ণ মন্ত্র আমি তোমাকে দান করব। গুরু যখন দিচ্ছে আমার খুব খুশি হলাম। এইবার প্রচুর লোক দীক্ষা নিচ্ছে, আমি জানি না গুরুর কি কৃপা হলো, যখন আমি মন্ত্র নিলাম গুরুদেব কি বুঝলেন আমি ঠিক জানি না, ওনার গলার মালাটা আমার গলায় খুলে পরিয়ে দিলেন। আচ্ছা, তা আমি মনে করলাম এটা বড় গুরুর কৃপা। এইবার মূল কথায় আসি, যেটা হচ্ছিল সাধনা। আমি কি সাধনা করছি? যদি সাধনা করছি করা বলে বোঝাই, আমার এক সাধনা গীতা, এক সাধনা হরিনাম। আচ্ছা, আমি মনে করি এর মাধ্যমে আমি মাকে পাবো। তো প্রত্যেকদিন তুমি গীতা পাঠ করো? ডেলি আমার গীতা পাঠ। আচ্ছা, মানে পৃথিবী ধ্বংসে যাক আমার গীতা পাঠ থাকবেই। তোমার একটু নিজস্ব লাইফস্টাইলটা একটু বলো না, মানে সকালে খুব আর্লি মর্নিং ওঠা বা এই আচ্ছা, না না অত্যাচার যেটা আর কি, সেটা কিভাবে? না দেখুন, প্রথমত তো আমি একজন অ্যাস্ট্রোলজার, যেহেতু অনলাইনে প্রচুর ফলোয়ার্স আছে আমার, তো সেক্ষেত্রে প্রতিদিন অনলাইন ক্লায়েন্ট আসতেই থাকে। এবার মোটামুটি সূর্য উঠে গেলে আমি আর বিছনায় শুয়ে থাকা আমার হয় না, উঠে পড়তে হয়। কিন্তু উঠে পড়ার পর থেকে হয়তো মন্দিরে, মায়ের যে মন্দির রয়েছে আমাদের, আমার মা সেবা পুজো দেন, তারপর ওদিকেও আমি কিছু কাজকর্ম সারি, তারপর আমার গীতা পাঠ, জপান্নিক, মালা জপ এগুলো থাকে। ইভিনিংয়ে আমার মন্দিরে ঢুকতেই হবে, নাহলে আমি ঠিক থাকতে পারি না। ইভিনিংয়ে যে সন্ধে পুজো এবং মায়ের নিত্য সেবা দেওয়া সেটা আমার। এছাড়া ধরুন সারাদিন ক্লায়েন্ট দেখতে দেখতে পুরো নিজের হাতেই সেগুলো করো? পুরো নিজের হাতে, হ্যাঁ হ্যাঁ। এছাড়া পেজ রয়েছে আমার, এছাড়া অ্যাস্ট্রো স্যাজ সম্ভবত ওই অ্যাপটা না, ওখানেও আমি একজন অ্যাস্ট্রোলজার। আচার্য বলুন সার্চ করলে ওই একটাই আচার্য বলুন দেবেশ, তিনি আমি। বাহ। আচ্ছা, এবার আমাকে বলুন, সেটা হচ্ছে মা মনসা দেবীর যে বাহন, তাকে কি রকম দেখেন বা সে কি রকম দেখা দেয়? না দেখুন, মানে এখানে একটা ভুল হয়ে গেল আবার আপনার। কারণ অনেকেই মনে করেন কি মা মনসা দেবীর বাহন হলো সাপ, একদম নয়। আচ্ছা, কারণ মা মনসা দেবীর হংস বাহনে বন্দন দেবী পদ্মাবতী। মা মনসা দেবীর বাহন কিন্তু হাঁস। এখানে অষ্টনাগ সহিত মাগো এসো শীঘ্র গতি, অর্থাৎ অষ্টনাগের মাতা তিনি। কারণ যখন জরৎকারু মুনির সাথে মা মনসা দেবীর বিবাহ হলো, তিনি তো মুনি ছিলেন, বিবাহর যেদিন রাত হলো সেদিন বলেছিল কুশ আর ফুল তুলে নিয়ে আসতে ভোরবেলা। আর মনসা দেবী তো শিবের মেয়ে, তিনি তো মানে এক কথা বলবো রাজকীয়ভাবে মানুষ হয়েছেন সেখানে। তিনি বলল আমার দ্বারা সম্ভব নয়, এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেঁধে গেল। সেই সময় মা মনসা দেবী তার নিজের স্বামীকেই দংশন করে বসলেন ক্রোধবশত। দংশন করার পর যখন চণ্ডী বা সমস্ত সখীরা জয়া বিজয়া মশারি তুলতে আসলো, মানে যেটা হয় বাসরের পরের দিন, এসে দেখছে মনসা দূরে বসে রয়েছে আর বাসরের মধ্যে মরা জামাই। তখন তো চণ্ডী বুঝে গেল এই কার কাজ নয়, একমাত্র পদ্মাবতীর কাজ, কোনো কারণে তাকে দংশে দিয়েছে। তখন শিব আসলো, বললে এ কি করলে পদ্মা, আবার তুমি জিয়াও তোমার স্বামীকে। মা মনসা দেবী তখন সমস্ত বিষ আবার হরণ করলো। যেহেতু সময় কম, আমি খুব সংক্ষেপে ঘটনাটা বলছি। না বলুন, আমাদের দর্শকরা ডেফিনেটলি এগুলো জানতে চায়। তিনি যখন বিষ হরণ করলেন তখন মুনি বললেন আমার বিয়েতে স্বাদ মিটে গেছে, আমার আর বিবাহ করার কোনো প্রয়োজন, মানে সংসার করার আর কোনো প্রয়োজন নেই, সরি। তো আমি এখান থেকে চলে যাব, তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি। কিন্তু যাওয়ার আগে যেহেতু আমাদের বিবাহ হয়েছে, আমি তোমাকে কিছু বর দিতে চাই। কি বর নেবে বলো? তখন মা মনসা দেবী তো ভুল করেই ফেলেছেন, উনি তো বুঝে উঠতে পারছেন না কি বর চাইবো। তখন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রত্যেকেই বলছে দিদি পুত্র বর চা। তখন তিনি মা মনসা দেবী 8 বার বলে ওঠেন পুত্র বর দাও। তো যে কারণে অষ্টনাগ তার গর্ভে জন্ম নেয়। আচ্ছা আচ্ছা, আর পুরো ঘটনাটা হয়তো কিছু আমারও জানার ভুল থাকতে পারে। অষ্টনাগের সাথে কিন্তু আস্তিক মুনিও এসেছিল, জরৎকারু মুনির পত্নী, তার গর্ভে আস্তিক মুনি। আস্তিক মুনি কিন্তু জন্ম নেওয়ার পরেই কিন্তু তপস্যায় চলে যায়। কিন্তু অষ্টনাগ মাতা, মানে নাগগণের রাজা কিন্তু হলো অষ্টনাগ মাতা। অষ্টনাগকে নিয়েই কিন্তু মা যেখানে যান পুজো নিতে, কিন্তু তিনি মর্তে তো পুজো প্রচার পাচ্ছিল না, তাই না? 4 সদগর যতক্ষণ পুজো না দিচ্ছিল। কিন্তু অনেকভাবে অনেক ঘটনা আমরা জানি, কিন্তু অরিজিনাল যেটা বৈদ্য বিজয় গুপ্তের লেখা বইয়ে, সেখানে আমরা একমাত্র পেয়েছি যখন স্বর্গে দেবী মা মনসা দেবী যখন পুজো নিচ্ছিলেন 4 সদগরের কাছ থেকে, মানে 4 সদগরের পূর্ব জন্মের ঘটনা বলছি, স্বর্গের। তো সেটাও তো মানে রীতিমতন 4 সদগরকে বেশ প্যাঁচে ফেলে পুজোটা নিয়েছিল। না আমি বলছি, টোটালটুকু না শুনলে তো বুঝতে পারবেন না। এইটা নিয়ে অনেকে সংশয় রয়েছে যে 4 সদগর অনেক ঘৃণা করে পুজো দিয়েছে, একদম নয়। 4 সদগর কিন্তু ভক্তিভাবেই মা মনসা দেবীকে পুজো দিয়েছে, কারণ না বললে তো দর্শকরা জানতে পারবে না। স্বর্গে 4 সদগর দেবী মনসা দেবীকে পুজো দিচ্ছিল, কিন্তু সেই দিন কোনো কারণবশত কোনো একটা ভুল ফুল
ফুল মা মনসা দেবীকে দিয়ে ফেলে। আর মা মনসা দেবী যেহেতু মানে বস্ত্রের সর্বসময় থাকতো, ওই ফুলের গন্ধে যে সর্প ছিল তার শরীরে সব চলে যায়, পালিয়ে যায় ফুলটার গন্ধে। তাহলে মা মনসা দেবী স্বর্গরাজ্যে উলঙ্গ হয়ে গেল। তখন মা মনসা দেবী লজ্জিত হয়ে চাঁদ সদাগরকে অভিশাপ দিল, চাঁদ তুমি কি ভুল করলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি মর্তে যাবে এবং মর্তলোকের যে দুঃখ আছে সেগুলো ভোগ করবে। তখন চাঁদ মা মনসা দেবীর তো পরম ভক্ত ছিল, মানে স্বর্গে, বললো মা আমিও যদি তোমার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তুমি আমাকে অভিশাপ দিলে, এবার আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। কি অভিশাপ? বলো ওই মর্তে গিয়ে আমি তোমার যতক্ষণ পুজো না দেবো তোমার পুজো মর্তে প্রচার হবে না। তাহলে মা সন্তানকে অভিশাপ দিল, আর ওদিকে সন্তান হয়ে মা পদ্মাবতীকে অভিশাপ দিল। এই দুজনের অভিশাপ নিয়ে তারা এলো। এইবার তো দ্বন্দ্ব শুরু হলো অলরেডি। পুরো ঘটনা বলতে গেলে অনেক টাইম বলা সম্ভব না, তবু একটু জিস্টে বলুন। হ্যাঁ, মোটামুটি আমি যতখানি পারছি বলার চেষ্টা করছি। তো 6 পুত্র বধ, 14 ডিঙা ডুবালো, ধন্বন্তরী ওঝাকে বধ করলো মা মনসা দেবী, চাঁদের গুয়া বাড়ি কাটলো, সমস্ত কিছু যখন করলো, বেহুলা যখন সমস্ত কিছু ফিরিয়ে নিয়ে আসলো, কিন্তু কোনোভাবেই তখনও চাঁদ রাজি নয়। যখন বেহুলা 14 ডিঙা 6 ভাসুর এবং ধন্বন্তরী ওঝাকে নিয়ে ফিরিয়ে এসছে, তখন চাঁদ সদাগর জিজ্ঞেস করছে কোথা থেকে পেলে বা কি বিষয়। তখন বেহুলা বলল মা মনসা দেবীর কৃপায় সব পেয়েছি, এই মা মনসা দেবীর ঘট আমি নিয়ে এসছি, তুমি কিন্তু একে পুজো দিতে হবে, আমি কথা দিয়ে এসছি। চাঁদ তখনও রাজি নয়, বলছে ধন জন আমার কিছু প্রয়োজন নেই, সব নিয়ে স্বর্গরাজ্যে ফেরত যাও, আমি শিব ছাড়া কাউকে ওই চ্যাংমরি কানির পুজো দেব না। তখন আকাশ থেকে দৈববাণী হলো যে চাঁদ তুমি এত অহংকার করছো কেন? দেখো যেই জন্য ভগবতী সেই জন্যই বিশ্বহরি। একই রথে তখন দেবী ভগবতী অর্থাৎ মা দুর্গা দেবী, একই রথে দেবী বিশ্বহরি, দুইজনে যাচ্ছেন মানে আকাশ পথে স্বর্গরথে। তখন চাঁদ বুঝতে পারছেন না কোনটা মা মনসা কোনটা মা দুর্গা। তখন চাঁদ বললেন মা এতদিন কেন তুমি আমাকে বলনি যে যেই জনই ভগবতী সেই জন বিশ্বহরি? তাহলে তো এই অন্যায়টা আমি তোমার সাথে করতাম না এত বছর। তখন চাঁদ মানে মাকে প্রতিশ্রুতি দিল মা আমি তোমাকে পুজো দেব, কিন্তু আমি ডান হাতে দেব না, দক্ষিণ হস্তে পুজি আমি মহাদেবকে, বাম হস্তে তোমাকে আমি পুজো দেবো। কিন্তু পুজো যে দিয়েছিল মাকে কিন্তু ভক্তি ভরে পুজো দিয়েছিল, কারণ যেদিন পুজো হচ্ছিল হেতাল বাড়ি হাতে নিয়ে চান্দ ঘুরছিল, মা তো তখন ঢুকতে পারছে না, কারণ হেতালের কাঠ এমন কাঠ সাপ ভয়ে পালায় ওই কাঠের গন্ধে। তখন পদ্মা বলছে অর্থাৎ মা মনসা দেবী বলছেন কি করে যাবো চাঁদ, তুমি তো হেতাল নিয়ে ঘুরছো। তখন চাঁদ ওইটাকে কেটে থুপ থুপ করে ধুনোর মধ্যে পুড়িয়ে দিল যে মা আমার আসতে পারছেন না। তো এরকমই হলো বিষয়। এই মানে বলতে গেলে তো অনেক বড় কাহিনী, 1 মাস ধরে আমরা মনসা মঙ্গলটা পড়ি। যেরকম বৈদ্য বিজয় গুপ্ত, তিনি তো শ্রাবণ মাসের রবিবারে মনসা পঞ্চমীতে স্বপ্ন দেখান মা প্রথম তাকে। তো তিনি নিদ্রায় রয়েছেন, মা তাকে বলছেন উঠো 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 পুত্র কত নিদ্রা যাও, সম্মুখে মা মনসা দেবী চক্ষু মেলি চাও, মনে না পাইও ভয়, দেখিয়া না গো জাতি, মহাদেবের কন্যায় আমি নাম পদ্মাবতী। মনসা মঙ্গল থেকে আমরা পাওয়া এগুলো বৈদ্য বিজয় গুপ্তের লেখা। এবারে আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে মনসা পুজোতে তো দুধ কলা এগুলো দেওয়া হয়, তো তখন কোনো সময় দেখেছো কোনো সাপ এলো সেই প্রসাদটা খেয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি কি আমি এরকম ভাবে কোনোদিনও আমি সচক্ষে দেখিনি, তবে কি আমাদের বাড়িতে প্রতি বছরই অম্বুবাচী তিথিতে মানে যে কোনো ভাবে আমাদেরকে দর্শন দেবে, আচ্ছা বেরিয়ে পড়বে মন্দিরের মধ্যে। আর এই যে প্রতি বছর আমাদের তো শ্রাবণের সংক্রান্তি তো নিয়মের পুজোটা হয়, কারণ যেহেতু ঢাকা থেকে বাংলাদেশ থেকে হয়ে আসছে আমাদের জ্বালা নাকি পাতে সেই পেতেই পুজো হয়। কিন্তু আমাদের মেন বাৎসরিক পুজোটা হয় পৌষ মাসের প্রথম রবিবার। তো ওই যে বাৎসরিক পুজোর আগে আমাদের সারা পাড়ার লোক দেখে 2 থেকে 3 দিন আগে একজোড়া নাগ নাগিনী আছে, প্রতি বছর শঙ্খ লেগে যাবে। আচ্ছা, এবং আমার ফেসবুক পেজেও সেটা লাইভ করা আছে, ফেসবুক পেজেও লাইভ করা আছে ওইটা নিয়ে। প্রতি বছর এই সাপের শঙ্খ দেখা কি সত্যি ভালো শুভ? এখন ভালো মন্দ এটা তো বিচার করার আমার ক্ষমতা নেই, তবে বয়স্ক মানুষরা বলে আসছে এটা ভালো, নিশ্চয়ই ভালো হবে। কারণ ওই যে বললাম সবকিছু কিছু কিছু প্রশ্নের উত্তর সময় দেয়, হয়তো আমাদের কাছে থাকে না। ঠিক কথা, ঠিক কথা। তোমার কাছে এইরকম মানে কোনো সত্যি পেশেন্ট এসছে খুব সমস্যা এবং সেখান থেকে প্রতিকার পেয়ে পরে আবার তোমার কাছে থ্যাঙ্কস জানাতে এসছে? দেখুন এক কথায় বলতে গেলে ওই যে আমি প্রথমেই বললাম ভাড়া বাড়ি থেকে আমার মাকে পাওয়া, এই যে আমাদের যে বাড়ি ঘর মন্দির সব ভক্তরাই করে দিয়েছে, জায়গাটুকু আমার কিনতে হয়নি। মানে মানুষে এত উপকৃত হয়েছে মন্দির থেকে, ওই মন্দিরের জায়গাটুকু আমাকে ভক্ত দান করে দিয়েছে। বাহ, এর থেকে তো আর বড় কথা, এর থেকে আর বড় কিছু নেই। এখন মন্দিরটা নিয়ে আরো আমার ভবিষ্যতে ফিউচারে এগোনোর ইচ্ছা, কারণ প্রত্যেকেই আমাদের চলে যেতে হবে, পঞ্চভূত
থেকে আসা, হ্যাঁ, অগ্নিবৃত্তি বায়ু জল বোম, আবার আমিও মিলিয়ে যাব, কিন্তু মায়ের মন্দিরটা রয়ে গেলে কি চিরস্থায়ী রয়ে যাবে, এর তো কোনো বিনাশ হবে না। ঠিক কথা। না, আমার ভীষণ ইচ্ছা রইলো আপনার মন্দিরে আসার। এবার আমাকে বলুন যে একটু অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস নিয়ে, অ্যাস্ট্রোলজিতে কি ধরনের কেস আসে সাধারণত আপনার কাছে? দেখুন, এরকম ভাবে তো স্পেশাল ভাবে আমি কোনো কিছু বলতে পারি না, তবে বিভিন্ন ধরনের সমস্যা। মানে কি বলবো, কারো শাশুড়ির সাথে মিলছে না, তো তাকে অ্যাস্ট্রোলজি দিয়ে কিভাবে প্রতিকার করেন? এটা অ্যাস্ট্রোলজির দ্বারা প্রতিকার করা সম্ভব না। আমি আগে তার ন্যাটাল চার্ট বিচার করব যে আদৌ কি তার শাশুড়ির সাথে মিল করানো সম্ভব কিনা। কারণ দেখুন, একটা কাজ আমি হাতে নেব, যদি না পারি আমার বদনাম হয়ে যাবে, তার থেকে আমি করব না। এবং এখন কিন্তু ফেসবুকের জামানায় যে কেউ নেগেটিভ কমেন্টস লিখে দিতে পারে। না, দেখুন, এটা যার যার রুচিসম্মত বিষয় আমি মনে করি। কারণ শুধু যে আমার পেজে কমেন্ট আসবে এরকম তো কোনো বিষয় হতে পারে না। আমি অনেক বড় বড় ক্রিয়েটারদের আমিও তো ফলো করি, সেখানেও দেখেছি কিছু কিছু লোক আছে খুব খারাপ খারাপ কমেন্ট করে। আমি মনে করি এটা তাদের ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত প্রবলেম, তাদের রুচি। আমার মনে হয় দেখুন, সোশ্যাল নেটওয়ার্কে তো আমিও প্রচুর ভিডিও দেখি, আমারও তো কত কিছু পছন্দ হয় না। আমি খারাপ কমেন্ট করবো, কারণ ভালো না লাগছে ইগনোর করে যাবো। আমি এটাকে আমি ভদ্রতা মনে করি। আমি দেখবো আবার নিন্দাও করবো না, আমি সেই দিকে জোর করে দেখাচ্ছে না। আমি ইগনোর করে যাবো। অনেক ভিডিও আছে, অন্য কিছু দেখবো, কেন দেখবো তার ভিডিও? আমি স্বাভাবিক বিষয়টা। ঠিক কথা। আচ্ছা, অ্যাস্ট্রোলজিতে এর যে প্রতিকারগুলো হয় জেনারেলি তো স্টোন দিয়ে হয়। না, ভুল কথা। দেখুন, এখানে কে কিভাবে প্রতিকার করে তা তো আমি বলতে পারবো না। ভাগ রয়েছে অ্যাস্ট্রোলজির মধ্যে, কৃষ্ণমূর্তি পদ্ধতি, বৈদিক পদ্ধতি। আমি যে গুরুর কাছ থেকে শেখা, তিনি আমাকে একটা কথাই শিখিয়েছেন, কারক মারক অকারক। 3 ভাগে ভাগ করলাম গ্রহগুলোকে। কারক গ্রহ অর্থাৎ যেই গ্রহের দ্বারা আমাদের জীবনে শুভ কিছু ঘটবে। মারক গ্রহ অর্থাৎ যেই গ্রহকে স্টোন দিলে, অনেকেই মনে করেন রাহু খারাপ আছে অর্থাৎ রাহু মারক পাচ্ছি, হয়তো গোমেদ দিলে রাহুটা ঠিক হবে। ভুল চিন্তাধারা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার গুরু শিক্ষা, ওইখানে আমার মনে হয় পুজো পাঠ তন্ত্র করা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঠিক আছে, দেখা গেল মঙ্গল তার জন্মকুণ্ডলিতে মারক, অনেকে প্রবাল দিয়ে দিল, মাঙ্গলিক থাকা মানেই প্রবাল দাও। এরকম করে বিচার হয় না। জ্যোতিষটা অনেকখানি। কেউ যদি মনে করে আমি জ্যোতিষ সমস্ত কিছু শিখে ফেলেছি, ভুল বিষয়। আমি নিজেই মনে করি এখনো শিখে উঠতে পারিনি। আমি যতদিন পৃথিবীতে থাকবো আমি শিখে যাব, ব্যক্তিগতভাবে মনে করি। কারণ জ্যোতিষ, সঙ্গীত এইগুলো তো মহাসমুদ্র, কি করে বলবো আমি সব শিখে গেছি। ঠিক। এবারে বলেন যে প্রতিকারে আপনি কাউকে হয়তো স্টোন ধারণ করতে বললেন, যে তার মনে হচ্ছে এই গ্রহটাকে আরো আপ করার দরকার আছে, তার পক্ষে স্টোন কেনা সম্ভব হচ্ছে না, তখন সে কি করবে? দেখুন, এবার 9টা গ্রহ তো 9 রকম ভাবে প্রতিকার করা যায়। আচ্ছা, 9টা গ্রহ প্রতিকার 9 ভাবে করা যায়। 9টা গ্রহ, 12টা রাশি, 12টা লগ্ন। তো এই 9টা গ্রহের প্রতিকার আপনি যদি আমাদের দর্শককে একটুখানি বলে দেন, যে তারা নিজেরা যদি করতে চায়, হয়তো অনেক সমস্যায় আছে, মেবি স্টোন কিনতে পারছে না। আচ্ছা, দেখুন, এবার তো সেখানে 9টা গ্রহের প্রতিকার, সেখানে তো ধরুন অবশ্যই জন্মকুণ্ডলী বিচার্য। তাও আমি বলে দিই কিছু, যেরকম ধরুন কারো গ্রহ মহারাজ খারাপ রয়েছে। এবার গ্রহ মহারাজ তো কারো এমনি খারাপ হয়নি, নিশ্চয়ই তার পাস্ট লাইফে কোনো খারাপ কাজ করে এসেছে, যে কারণেই কিন্তু শনি খারাপ। সেক্ষেত্রে আপনি পুরোপুরি পাস্ট লাইফ বিশ্বাস করেন? একদম। কারণ আমি তো হিন্দু ধর্মের মানুষ, গীতায় তো ভগবান শ্রীকৃষ্ণ পাস্ট লাইফ সম্বন্ধে লিখেছে। কি করে এটাকে আমি অবিশ্বাস করি? কারণ গীতাকে অবমাননা করানো হয়ে গেল, রাইট? আচ্ছা, এবার আমাকে একটু ইয়েগুলো বলে। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, আলোচনা করতে গেলে একটু টাইম লাগে। যেরকম কারো জন্ম ন্যাটাল চার্ট আমি খুলে দেখছি, শনি মেষ রাশিতে নিচস্থ হয়ে রয়েছে। তার মানে আমি কিছুটা হলেও বুঝলাম পূর্বজন্মে কোনো না কোনো অন্যায় করে এসছে পাস্ট লাইফে। সে কারণে শনি তো ন্যায়কারক গ্রহ, ওখানে গিয়ে বসে পড়েছে। ঠিক আছে, তার মানে বারংবার বিড়ম্বনা ঘটবে। এবার লগ্ন অনুযায়ী কোন জায়গায় বসেছে সেরকম ভাবে ফল দেবে। এখন এত কিছু তো আর এখানে আলোচনা করা সম্ভব নয়। তা আমি বলবো সেক্ষেত্রে প্রথমত তাকে আলস্যতা আগে ত্যাগ করে দিতে হবে। আচ্ছা, ক্লিয়ার? আলস্যতা ত্যাগ করতে হবে এবং যতখানি পারো হনুমান চালিসা পাঠ করতে হবে। যতখানি পারবে সে হনুমান চালিসা যদি পাঠ করতে পারে এবং শনিবার দিন অবশ্যই নিরামিষ খেতে পারে, তাহলে পরে কিন্তু তার ক্ষেত্রে খুবই মঙ্গলজনক। গেল। সেকেন্ডটা আমি আসি, 9টা গ্রহ নিয়ে বলতে গেলে অনেকখানি টাইম লেগে যাবে। অসুবিধা নেই, মানে প্রত্যেকটা 30 সেকেন্ড 40 সেকেন্ডে বললেও তো হয়ে যাবে। যেরকম কারো রাহু খারাপ রয়েছে, অর্থাৎ রাহু যেহেতু ভোগকারক গ্রহ। এবার রাহু ভোগকারক গ্রহ হলে কি হয়? কেউ নেশার মধ্যে ডুবে যাচ্ছে, কেউ মহিলাগত সমস্যায় ডুবে যাচ্ছে, অর্থাৎ তাকে ভোগের মধ্যে ঠেলে দিচ্ছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি রাহুর প্রতিকার গোমেদের দ্বারা সম্ভব নয়। রাহুর থেকে বাঁচতে গেলে কেতুকেই আঁকড়ে ধরতে হবে, কারণ কেতু হলো মোক্ষকারক গ্রহ। তাহলে এই কেতুকে ধরতে গেলে আমাদের কি করা উচিত? অবশ্যই সৎভাবে জীবনযাপন করা উচিত, প্রতিদিন নিত্য গীতা পাঠ করা উচিত, প্রতিদিন নিত্য হনুমান চালিসা পাঠ করা উচিত এবং প্রতিদিন গরিব দুঃখী অন্ধপঙ্গু মানুষদের সেবা করা উচিত, যারা
রেমেডি করতে পারছে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাহ, এটা সাংঘাতিক একটা আপনাদেরকে টোটকা দিয়ে দিলেন স্যার। আচ্ছা, আর তারপর বৃহস্পতিতে আসি। হ্যাঁ, বৃহস্পতি যদি কারো খারাপ পজিশনে থাকে, নিশ্চয়ই পাস্ট লাইফে কোনো গুরুজনের সাথে সে খারাপ ব্যবহার করে এসছে। আমি বলবো যদি বৃহস্পতি কারো খারাপ থাকে, প্রথমত যারা গুরুজন ব্যক্তি রয়েছে তাদের সাথে আগে ভালো ব্যবহার শুরু করো, রেমেডি আর কিছু নয়, ব্যাস। কারো মঙ্গল খারাপ রয়েছে, তো আমি বলবো যদি কারো মঙ্গল খারাপ থেকে থাকে, শক্তির অপচয়, অনেকে আছে না আমি সব করতে পারবো, কিন্তু এরকম কিছু ঝড়ের মতন ঘটনা আসে না, কোটিপতি মানুষ আমার চোখের সামনে দেখা ধুলোতে মিশে গেছে, এরকম বিষয় হয়। তো মঙ্গল খারাপ থাকলে আমি বলবো এই যে অন্যায় কাজ করা এবং হলো শক্তির অপচয় করা, এক কথায় বলতে গেলে সেইটাকে বন্ধ করতে হবে। চন্দ্র যদি কারো খারাপ পজিশনে থাকে, আমি বলবো মাতার সাথে অর্থাৎ নিজের মায়ের সাথে আগে ভালো ব্যবহার করো, গুরুজনদের সাথে ভালো ব্যবহার করো, এবং প্রতি সোমবার উপোস করে শিবের মাথায় জল ঢালো, এটা কিন্তু দুর্দান্ত পরিমাণে উপকার হবেই হবে, 100% রেজাল্ট পাবে আমি বলছি। বাহ, ঠিক আছে। শুক্র যদি কারো খারাপ পজিশনে থাকে, দৈত্যগুরু শুক্র, দেবগুরু যেরকম বৃহস্পতির কথা বললাম, তাহলে দৈত্যগুরু শুক্রের কথাও বলি। শুক্র যদি কারো খারাপ পজিশনে থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি তার যে জীবনসঙ্গী রয়েছে বা পার্টনার রয়েছে তার সাথে তাকে ভালো ব্যবহার করা উচিত, শুক্র অটোমেটিক ঠিক হয়ে যাবে, এবং সবসময় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, সুগন্ধি মাখা উচিত, ব্যক্তিগতভাবে আমি মনে করি। ক্লিয়ার? বাহ, সবগুলো হয়ে গেল, তাই তো? মোটামুটি বললাম। না, ঠিক আছে। এবার এর থেকেও যদি বেশি কারোর জানার দরকার হয়, তখন তো ডেফিনেটলি আপনার কাছে এসেই তাকে জানতে হবে। না, অবশ্যই। দেখুন, এবার আমি প্রত্যেক মানুষের প্রতিকার, আমার যে পেজ রয়েছে, আমি ডেইলি ভিডিও ওখান থেকে আপলোড করি, অ্যাস্ট্রোলজার বরুণ মহারাজ, যেটা আমার এফবি তে পেজ রয়েছে, দর্শক বন্ধুরা চাইলে সার্চ করে দেখে নিতে পারে, আমাদের লিংকেও দেওয়া থাকবে, বা ইউটিউবে আমার চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোলজার বরুণ মহারাজ, সেখান থেকে আমি ডেইলি ভিডিও পোস্ট করি, তো সেখানেও আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। এবার দেখুন, প্রত্যেকের জন্য রাশি অনুযায়ী আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, বাট যখন একটা ন্যাটাল চার পরে সেই বিচারটা কিন্তু আলাদা হয়ে যায় আমার কাছে, বাস্তব। ঠিক দেখুন, যেরকম আমি কিন্তু প্রতিদিন সংখ্যা তত্ত্ব ছাড়ি, যে এই সংখ্যা তত্ত্বটা ছাড়লে হঠাৎ ধনপ্রাপ্তি হতে পারে। এবার অনেকেই কমেন্ট করে টাকা পাওয়া যাবে, আচ্ছা বলুন তো, এগুলোর কোনো উত্তর হয় না। যদি বলুন কেন, লটারি তো প্রতিদিনই লটারি খেলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকে কি 1 কোটি করে পায়? কখনো সম্ভব নয়। এই যে আমি নাম্বারটা ছাড়ছি, যে কোনো একজনেরই তো গিয়ে লাগবে, স্বাভাবিক বিষয় না? এগুলো কিছু মূর্খ মানুষ আছে, তারা করবে, যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার লক্ষ্যে এগোবো, এইটা হলো বিষয়। আচ্ছা, এবারে আপনার কাছ থেকে জানবো, যেটা অনেক মানুষই আমাদেরকে কমেন্টস লিখে পাঠায়, যে নিজের সঙ্গী হিসেবে যাকে বেছে নিচ্ছে, সেই ক্ষেত্রে রাশি তারা দেখবে নাকি লগ্ন দেখবে, কোনটা দেখে করবে? মানে ধরে নিন, সাপোজ আমার যদি মেষ রাশি হয়, তাহলে আমার সঙ্গে কার বন্ধুত্বপূর্ণ ভালো সম্পর্ক হতে পারে? দেখুন, এইটা তো জটকের বিচারের ক্ষেত্রে অনেক কিছু চলে আসে, এইভাবে রাশি লগ্ন দিয়ে তো এটুকুনের মধ্যে আমার বলা সম্ভব নয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি 36 পয়েন্টের মধ্যে যদি 8 যদি নারীতে মিলে যায়, আর কিছু না মিললেও চলবে, আমার এটা বিশ্বাস। আচ্ছা, নারীর মিল এমন মিল, দুর্দান্ত মিল, নারীর মিল হলে সম্পর্ক টিকে গেল, কোনো ধরনের ডিভোর্স হবে না অন্তত পক্ষে, ঝগড়া মারামারি যা হয়ে যাক। আর কত পার্সেন্ট পেলে সেটাকে রাজযোগ বলে? 28 এর পর থেকে। আচ্ছা, 28 এর উপর পেলে 28 এর পর রাজযোগ। কিন্তু তাদের ক্ষেত্রে আপনি কোনো সময় কোনো বৈবাহিক সমস্যা বা পরবর্তীকালে ডিভোর্স হয় না? না, 36 এর মধ্যে 28 পেল, রাজযোগ হয়ে গেল, কিন্তু এমন আমি আমার চোখের সামনে দেখেছি ওই 8 নারীতে মেলেনি, কিন্তু রাজযোগ যোগ, কিন্তু ডিভোর্স হয়ে গেছে তাদের। আচ্ছা, কিন্তু ডিভোর্স হয়ে গেছে, কিন্তু দুজনেই সেম মাঙ্গলিক ছিল। অনেকে বলে যে মাঙ্গলিকে বিয়ে করলে কি হয়, যে মাঙ্গলিক দোষটা খণ্ডন হয়ে গেল, কিন্তু তারা দুজনেই মাঙ্গলিক ছিল, রাজযোগও বেরিয়েছে, বাট যেহেতু নারীতে মেলেনি, ডিভোর্স। তাহলে বলছে নারীর ওই 8টা মেলাটা খুব ভাইটাল, খুব ভাইটাল আমার মতে। দেখুন, জ্যোতিষটাও তো কেউ না কেউ সৃষ্টি করেছে। এইবার জ্যোতিষটা গুরুর থেকে আমি শিখেছি, তারপর শেখার পর আমি যখন এখন প্রতিদিন পার্সোনালি অনেক চার্ট বিচার করছি, করতে করতে আমার আরেকদিক অভিজ্ঞতা বৃদ্ধি হচ্ছে, তাই তো? এটা আমার ক্ষেত্রে না, প্রত্যেকের ক্ষেত্রে। কারণ আমি মনে করি গোড়ার ভিতটা যদি আমি প্রথম থেকে ঠিকঠাক তুলি, বিল্ডিংটা সুন্দরভাবে উঠবে। আর এইটা আমি খুব বিশ্বস্ত, আমি যে গুরুজির থেকে জ্যোতিষ শিক্ষা নিয়েছিলাম, আচার্য শ্রী শ্রমণ চন্দ্র, একদম সঠিক মানুষ, এবং উনি আমাকে সঠিক পথ দেখিয়ে নিয়ে গেছেন। বাহ। আচ্ছা, আপনার গলায় তো আমি দেখতে পাচ্ছি রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষের গুরুত্ব যদি একটু বলেন। না, দেখুন, রুদ্রাক্ষের গুরুত্ব যদি আপনি বলেন, এইটা বিষয়ে আমি সেরকম আলোচনায় যাব না, তবে এইটুকুনি আমি জানি, আমি শ্রী গুরু সংঘের যেহেতু দীক্ষিত, আমার গুরুদেবের আদেশ রুদ্রাক্ষ রাখতে, সেই হিসাবে আমি রুদ্রাক্ষ করি। তবে রুদ্রাক্ষতে একটা অবশ্যই বিশেষ গুণাগুণ রয়েছেই, এই বিষয়ে বেশি বিস্তারিত আলোচনা আমি আসলাম না। ঠিক আছে, আপনি সুন্দরভাবে মিষ্টিভাবে এড়িয়ে গেলেন ব্যাপারটা। কিন্তু কেন বলছি, অনেক মানুষের কিন্তু এই ক্রেজগুলো থাকে যে একমুখী রুদ্রাক্ষ, দুমুখী রুদ্রাক্ষ, এক একটা গ্রহের জন্য এক একটা মুখ, বাট আমি এইটুকুনি মনে করি পঞ্চমুখী রুদ্রাক্ষ সবাই ধারণ করতে পারে।
আচ্ছা, এটা সবার জন্যই শুভ, ভগবানের জিনিস অবশ্যই। কারণ যেরকম আমরা প্রতিদিন গীতা পাঠ সবাই করতে পারি, রুদ্রাক্ষটা প্রত্যেকের জন্য শুভ, তুলসী মালা প্রত্যেকের জন্য শুভ। আচ্ছা, এবার আমাদের কিছু মানুষ সবসময় তাদের সমস্যার কথা লিখে পাঠায়, সেই রকম কিছু রেমেডি আপনি যদি বলেন, যেমন খুব সিম্পল বলছি, সেটা হচ্ছে সব মানুষই কিন্তু যারা বিজনেসের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অনেকেরই বিজনেসে অনেক সময় টালমাটাল আসে, টালমাটাল, হ্যাঁ স্বাভাবিক। তো তারা সেগুলো থেকে কিভাবে তাড়াতাড়ি রিকভারি পেতে পারে বিজনেসের ক্ষেত্রে বলছেন? বিজনেসের ক্ষেত্রে এবার দেখুন, নেটাল চার্ট তো একটা বিচার থাকেই, তারপরেও যদি কিছু রেমেডি বলেন, আমি কিছু টোটকা বলতে পারি, হয়তো 100 জনের মধ্যে 5 জনও যদি উপকৃত হন। আমি প্রথমত বলবো, যাদের হিজড়ে বলি আমরা বা কিন্নার বলি, তাদের থেকে আপনারা 100 টাকা বা 10 টাকা যাই দেন দিন, দিয়ে 1 টাকা কাঁচা টাকার কয়েন আশীর্বাদ স্বরূপ চেয়ে নিন। আনার পর সেই কাঁচা টাকার কয়েনটিকে 3টে হর্তুকি এবং 3টে কড়ি দিয়ে হলুদ কাপড়ে বেঁধে বৃহস্পতিবার দিন যেখানে আপনার ক্যাশ বাক্সে টাকা রাখছেন সেইখানে রেখে দিন, দুর্দান্ত রেজাল্ট হবে। অসাধারণ। আচ্ছা, এবারে বলুন যে কেউ হয়তো একটা ভালো ইন্টারভিউয়ের জন্য যাচ্ছে, আচ্ছা, সে কি মেইনটেইন করবে? বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, আচ্ছা, চাকরির ইন্টারভিউ করছে কিন্তু ক্র্যাক করছে না, অথবা হতে পারে সেলসে কেউ সারা মাস ট্রাই করছে কিন্তু সে সেলস ক্র্যাক করাতে পারছে না, সেক্ষেত্রে আমি একটা সামান্য টোটকা দিই। 7টা এলাচ নেবে, যখনই বাড়ি থেকে বেরোবে 7টা এলাচ নিতে হবে, গুনে গুনে 7টা নিখুঁত এলাচ নেওয়ার পর অ্যান্টি ক্লকওয়াইজ মাথার চারপাশে 7 বার ঘুরিয়ে পেছনে ফেলে দেবে যখন বাড়ি থেকে বেরোবে, তারপর সোজা চলে যাবে, দুর্দান্ত কাজ পাবে। বাহ, অসাধারণ। আচ্ছা, এবারে আসি স্বামী স্ত্রীর সম্পর্ক। বলুন, সেটাকে কিভাবে ভালো রাখা যায়, তার কোনো টোটকা? ওই যে আবারও আমি বলবো, এখানে নেটাল চার্ট বিচার্য প্রথমত, ঠিক আছে? তারপরেও যদি কিছু টোটকা জানতে চান, আমি বলবো 7টি পঞ্চমুখী জবা ফুল 24 ঘন্টা যদি জলে ভিজিয়ে রাখা যায়, জলটা অবশ্যই পচে যেতে পারে, কিন্তু তার থেকেও সামান্য জল নিয়ে 7 দিন যদি স্বামী স্ত্রী দুজনে যদি খেতে পারে, সেই জলটা দুর্দান্ত উপকার হবে এবং কিছু মিরাক্কেল ঘটবে, গ্যারান্টি। ফাইন, এটা তো এমন একটা টোটকা বললেন যেটা স্বামী স্ত্রী খুব সহজেই করতে পারে একই ছাদের নিচে থাকার জন্য, অর্থাৎ তাদের মধ্যে বন্ডিংটা ভালো চলে আসবে। কিন্তু যে ভাই বোনেদের এখনো বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি, অর্থাৎ প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, আচ্ছা, আমি তো সেক্ষেত্রে প্রথমে এখানে রেমেডি দেওয়ার থেকে বলবো, রেমেডি দিলে কাজ করবে অবশ্যই, কিন্তু দেখা গেল দুজনের জোটক মিলছে না, যেহেতু বিয়ে হয়নি, আমি বলবো ভালো কোনো অ্যাস্ট্রোলজার আগে গাইড নিতে। আমি এই ক্ষেত্রে বলবো, এক্ষেত্রে আমি কোনো টোটকা দেবো না। মানে বলছেন কুণ্ডলী ম্যাচ করা একদম, আমি এটা সাজেশন দেবো। আমি আমার কাছে আসতে বলবো এরকম নয়, যাকে ভালো মনে হবে তাদের, যে না ইনি অ্যাস্ট্রোলজারটা সঠিক আছে, তার কাছে যাক, আগে কুণ্ডলীগুলো মেলা, এটাই আমি বলবো। এই ক্ষেত্রে আমি টোটকা, যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে তো আমি ছাড়াছাড়ি করাতে পারবো না, বন্ডিং রাখার জন্য টোটকা দিলাম, বাট যাদের বিয়ে হয়নি সেক্ষেত্রে আমি বলবো যে আগে দেখিয়ে নেওয়াটা খুব দরকার। এখানে আমি টোটকা কোনো কিছু দেবো না। আচ্ছা, এটা তো জানলাম, এবার আমাকে শুধু তুমি একটা লাস্ট টোটকা বলো, সেটা হচ্ছে অনেক ছোট ছোট ভাইয়েরা আছে যাদের একদম পড়াশোনায় মন বসে না, আচ্ছা, যাদের নিয়ে রীতিমতন মা বাবারা খুব চিন্তিত থাকে যে পরীক্ষায় রেজাল্ট কেমন করবে, তাদের মনোনিবেশ বাড়ানোর জন্য কি কোনো টোটকা আছে? অবশ্যই, প্লিজ একটা দুর্দান্ত আমি টোটকা বলে দিচ্ছি, যদি কেউ করতে পারে মন প্রাণ। দেখুন, একটা কথা তো আছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বধূ, রাইট? একদম। তো আমি প্রথমেই বলবো, প্রত্যেক বৃহস্পতিবার করে পিতামাতারা অর্থাৎ মাতারা যদি সন্তানকে কাঁসার থালায় এই কটা অন্ন অর্থাৎ ভাত লবণ ছাড়া খেতে দিতে হবে, পরপর টানা 21টা বৃহস্পতিবার যদি করতে পারে, সন্তান পড়াশোনা একদম মন বসবেই বসবে, 100% গ্যারান্টি দিয়ে আমি বললাম। বাহ, একদম 100% গ্যারান্টি দিয়ে দাদা বলেছে, সেই তো নিশ্চিন্ত, সেই সব মা বাবারা এই সমস্ত টোটকা। বাহ। আচ্ছা, এবার আমাকে একটুখানি বলো, আমরা যে টপিকটায় ছিলাম সেটা হচ্ছে মনসা দেবী, এনার পুজো বাংলাদেশেও কি সমানভাবে হয় নাকি বাংলাদেশে? হ্যাঁ, কারণ বলছে ওটা পূর্ববঙ্গ আর এটা হলো পশ্চিমবঙ্গ, রাইট? তো পশ্চিমবঙ্গে যারা এদেশি লোক রয়েছে, যে এক কথায় বলে ঘটি বাঙাল, ঘটিদের তো আমরা বেশিরভাগই দেখে এসেছি গাছ পুজো করতে, মূর্তি পুজোর প্রচলন যদি হয়ে থাকে সেটা তো বাংলাদেশ থেকেই হয়ে আসছে। এইবার বাংলাদেশে আমরা পূর্বপুরুষের লোক, যদিও আমি এখনো বাংলাদেশে যেয়ে উঠতে পারিনি, কিন্তু আমার ঠাকুর দাদা, আমার জেঠু প্রত্যেকের জন্ম বাংলাদেশে। মন টানে তো, মন প্রচুরভাবে টানে, এবং খুব তাড়াতাড়ি আমার যাওয়ার ইচ্ছা আছে ঢাকাতে। ঢাকার নরসিংদীতে আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিল, এখন আমার বড় পিসি জায়েরা ওখানে রয়েছেন, বারবার যেতে বলে, ওনারা এসেছিল। এবং আমি যে অ্যাস্ট্রোলজি লাইনে রয়েছি, বাংলাদেশে আমার প্রচুর ক্লায়েন্ট, মানে গেলে কোনোদিন আমার থাকার অভাব হয় না, তারা আমাকে এতখানি শ্রদ্ধার চোখে দেখে। সমস্ত কিছুই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই হয়েছে। তো সেখানে তো বাংলাদেশে আমি শুনেছি আমার পিসির মুখে যে আমাদের যিনি মা মনসা দেবী পূজিত হচ্ছেন 6 পুরুষ ধরে, কিন্তু আরেকজন দেবীও ছিল, চণ্ডী দেবী। দেবী চণ্ডী, দেবী মনসা দুজন পূজিত হতো। কিন্তু যখন বিষয় হলো, আমার বাবার মানে কাকাতো ভাই, তারা বাড়ি করতে যায়, একটা কুল গাছ পড়েছিল যখন বাংলাদেশ থেকে আসে,
তারা ভেবেছিল কুল গাছটা কেটে বিল্ডিং করবে, যেই কুল গাছে কোপ লাগায় সাথে সাথে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয় কুল গাছ থেকে। কুল গাছ থেকে। তো যখন রক্ত বের হয় তখন মা আদেশ দেন কাকৃষ্ণা, যেই দেবী ওই দেশে পুজো হচ্ছিল সেই দেবী আমি এই কুল গাছে আসলাম, কুলাই চণ্ডী। তো ওই যে এরিয়াটা রয়েছে আমাদের বাড়ি থেকে সম্ভবত 10-12 কিলোমিটার হবে, জামালপুর বলে একটা জায়গা আছে যেখানে শিবের পুজো হয়, সেই লাইনে পড়ে। অর্থাৎ নবদ্বীপ থেকে দাস্তিপাড়ার বাস ধরে যদি বলা হয় চণ্ডীতলা নামবো, ওই এক কথা আমাদের চণ্ডী দেবীর সামনে নামিয়ে দেবে। আর ওই পাড়ায় পুরো এলাকাটায় কারোর বিয়ে হোক, কারো অন্নপ্রাশন হোক, ওই মা চণ্ডী দেবী অর্থাৎ কুল গাছকে প্রত্যেকে শাড়ি পরিয়ে যাবে। আর প্রতি বছর দুর্গাপূজায় দেবী দুর্গার পুজো হবে ওখানে। সেই চণ্ডী আর মনসা আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত হলো। বাহ। তো তারপর থেকে এই মা চণ্ডীর কোনো মিরাকেল? না, আসল কথা শরীরদের সাথে সেই ভাবে যাওয়া আসা আছে, বাট অতখানি ক্লোজ নই এখন সেইখানে। মানে যে গাছটি আপনার ওখানে আছে, যে কুল গাছটি, হ্যাঁ হ্যাঁ, তো সেটা এখনো মানে কি আকারে আছে এত বছর ধরে? মানে এত বছর ধরে ওই কুল গাছের আকারেই রয়েছে। মানে সেটা মরেওনি বা না না না, সেই জায়গাটা তো পুরো মানে এখন কি বলবো, আমাদের বংশের দেবী হলো মানে বারোয়ারি পুজোর মতন হয়ে গেছে জিনিসটা। মানে ওখানকার লোকেরা পুরো পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে কুল গাছের গোড়া, এবং মানে তাকেই শাড়ি পরাচ্ছে, তিনি দেবী। এবং সেই গাছ থেকে কেউ কুল পেরে খেতে পারে না, কুল যদি আপন ইচ্ছায় পড়ে তবেই তারা খেতে পারবে কুল। আর যেহেতু আমাদেরও বাড়িতে এখন দেবী প্রতিষ্ঠিত, তার 3 বেলা নিত্য সেবা পুজো, তো সেক্ষেত্রে ওইদিকে খুব একটা যাওয়া কম আমাদের হয়। আর ঘরে আমার যেহেতু আমাদের বংশের দেবী, সেহেতু আমি মা মনসা দেবীর পাশেই পিতলের মা দুর্গা মূর্তি আমি নিজে পুজো করি। আচ্ছা, বাহ। তো এমনি আপনাদের কি রীতি মেনে চলতে হয় এই বাড়িতে ঠাকুর রাখতে গেলে? মা জবে থেকে এসছেন একটাই আদেশ, বাড়িতে কোনোদিনও মুরগির মাংস, মুরগির ডিম তোলা যাবে না। আচ্ছা, এটাই জানতে চাইছিলাম। হ্যাঁ, কোনোদিনও মুরগির মাংস, মুরগির ডিম তোলা যাবে না। এছাড়া তো শনিবার, মঙ্গলবার, রবিবার, বৃহস্পতিবার 4 দিনই নিরামিষ। বলতে গেলে এক কথায় বেশিরভাগ ভেজ। রাইট, একদম। মানে আমার দাদার ছেলেটা যে 4.5 বছর বয়স, তাকে তো মাছ খাওয়ানোই যাবে না কোনোভাবেই। মানে টোটাল বলতে গেলে মাছ মুখে দিলেই আমার মাকে নিনি বলে ডাকে ভালোবেসে, নিনি খাবো না, মাছের গন্ধ, শুধু সবজি ভাত। আচ্ছা, মানে এক কথায় ও যেন ভগবান প্রদত্ত সন্তান হিসাবেই জন্ম নিয়েছে। তা আপনার পরিবারে, মানে আপনার ফ্যামিলিতে আপনি ছাড়া এরকম স্বপ্নে আর কি কেউ কিছু কোনো সময় দেখেছে? আমার দাদার যে সন্তান, আমি যার কথা বলছি, রুদ্রাংশু সাহা, ও যেই মাসেই গর্ভে আসে আমার বৌদির, সেই মাসেই মাথার মধ্যে বিরাট এক জ্বর হয়ে যায়। আচ্ছা। তখন জ্বরটা হয়ে গেল, জ্বরটা হওয়ার পর ওদের প্রচুর উন্নতি হয়েছিল আমার দাদা বৌদির, কিন্তু হয়তো বৌদি রাখতে চায়নি, সন্তানটা হওয়ার পর জ্বরটা নামিয়ে দেয়। জ্বরটা রয়েছে, এখনো পুজো হচ্ছে মায়ের মন্দিরে, কিন্তু ওই একটা মাসের মধ্যে আমার দাদার যে বিজনেস ছিল টোটাল সব শেষ হয়ে গেল ওই জ্বরটা। মানে হয়তো মা রুষ্ট হলেন দেবী। ও আচ্ছা, এরকম কিছু। মানে জ্বরটা থাকার জন্য যে ভালোটা হয়েছিল সেটা বুঝতে পেরে গেছিল, পুরো অপোজিট হয়ে গেল। পুরো অপোজিট, এক মাসের মধ্যে সব শেষ। কিন্তু ওই জ্বরটা এখনো মন্দিরে রয়েছে, আমাদের পুজো হচ্ছে। কিন্তু এটার কি উত্তর দেবেন? মানে হঠাৎ করে জ্বরটা এলো কেন? মানে দেখুন, কিছু কিছু প্রশ্নের না উত্তর, ব্যাখ্যা এগুলো দেওয়া সহজে বললাম সম্ভব হয় না। কোনো এরকম আমি কেন, মানে দেখবেন ডাক্তাররা অনেক সময়, বড় বড় ডাক্তাররা কোনো কিছু ব্যাখ্যা করতে পারে না, আমি মনে করি ব্যক্তিগতভাবে। ঠিক কথা। যাই হোক, আপনার সঙ্গে এতক্ষণ আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। পরবর্তীকালেও আপনার সময় থাকলে ডেফিনেটলি আমাদের এখানে আসবেন, চেষ্টা করব। আর একদম যাওয়ার আগে আমি বলবো, আমার যেসব দর্শকরা প্রোগ্রামের মাঝখান থেকে দেখেছে তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে নিজে আমন্ত্রণ করে যান আপনার মন্দিরে আসার জন্য। হ্যাঁ, আমি প্রত্যেক দর্শকের কাছে বলছি, নবদ্বীপ ধাম স্টেশনে নেমে বলতে হবে প্রাচীন মায়াপুর বাজার যাব। টোটো করে বললেই এক কথায় নিয়ে যাবে প্রাচীন মায়াপুর বাজারে নেমে। যে কাউকে জিজ্ঞেস করবে টাওয়ারের মাঠে মনসা মন্দির যাব, যে কেউ এক কথায় দেখিয়ে দেবে। আর প্রতি বছর পৌষ মাসের যে প্রথম রবিবার বাৎসরিক পুজো, এক কথায় বলতে গেলে মেলার মতনই হয়। মানে আমাদের বাড়ির পুজোটা এখন আর বাড়ির পুজো নেই, এক কথায় বারোয়ারি পুজো হয়ে গেছে। তো আপনারা প্রত্যেকেই যাবেন মন্দিরে, মায়ের দর্শন করবেন। খুবই জাগ্রত মা, যে যা মানসিক করেছে আজ পর্যন্ত কখনো বিফলে যায়নি, এইটুকুনি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।